জি, আসসালামু আলাইকুম। এসএলএ ওভারসিজ হেড অফিস থেকে সরাসরি আপনাদের সাথে আমরা এখন যুক্ত হলাম। এখানে মূলত এর আগেও গত লাইভে আমরা কয়েকটা ইনফরমেশন আমরা আপনাদেরকে দিছি যে কিভাবে কি সেবা এই প্রতিষ্ঠান থেকে আপনারা পাবেন। তো আমার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে আমাদের প্রিয় ভাই এসএলএ ওভারসিজের যিনি কর্ণধার, অত্যন্ত শুভাকাঙ্ক্ষী আমাদের একজন প্রিয় মানুষ সুজন ভাই উপস্থিত আছেন। তো এইখানে আমরা আজকে বেশ কয়েকটা বিষয় নিয়ে আজকে আমরা একটু ইন ডিটেল জানবো। যেমন সৌদি আরবের অ্যাকচুয়ালি ম্যানপাওয়ার বিজনেসের এই সৌদি আরবের কাজটা কিভাবে এখান থেকে আমরা করছি বা আপনারা কিভাবে এখান থেকে সেবাটা নিতে পারবেন। এর বাইরে আছে সাইপ্রাসের আপডেট, সাইপ্রাসের কিছু বিষয় আছে, আমরা এখান থেকে সাইপ্রাসের কাজও কিন্তু করি। তো সাইপ্রাসের ব্যাপারগুলো গত সপ্তাহে ধারণা আমরা দিছিলাম, আমরা আরও দিব, এটা ধারাবাহিকভাবেই চলবে আর কি। আর আরেকটা জিনিস জেনে আপনারা আনন্দিত হবেন যে অলরেডি মেবি জিও হয়ে গেছে, এটা বিস্তারিত আমরা সুজন ভাইয়ের কাছ থেকেই শুনবো। মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু অলরেডি মেবি শুরু হতে যাচ্ছে বা শুরু হয়ে গেছে, এটারও ইন ডিটেল আমরা ওনার কাছ থেকে জানবো। আর এর বাইরে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কিছু বিষয় অনেকে আমাকে বলছিলেন যে অ্যাকচুয়ালি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রসেসিংগুলো কীরকম হতে পারে বা কিভাবে আমরা ট্যুরিস্ট ভিসায় কাজ করতে পারি এবং কিভাবে আমরা পয়েন্ট অর্জন করতে পারি, এগুলো ইন ডিটেল। টিকিট প্রসেসিংয়ের ব্যাপারে বেশ কয়েকজন আমাকে বলছিলেন যে অমুক দেশের বা সৌদি আরবের টিকিটের ব্যাপারে কয়েকজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে টিকিট কত করে বা কীরকম হতে পারে। মানে ইন্টারনাল অনেকগুলো বিষয় আছে, এগুলো আমরা বিস্তারিত এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আমাদের সুজন ভাই, যিনি আমাদের সাথে অফিসিয়ালি এঙ্গেজ হয়েছেন, আমাদের প্রতিষ্ঠানের সাথে অ্যালাইন করেছেন, ওনার কাছ থেকে জানবো আমরা। আর সবশেষে আরেকটা বিষয় আছে, এসএলএ ওভারসিজের পক্ষ থেকে কান্ট্রি ওয়াইজ আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রমটাকে আরও বড় করতে যাচ্ছি, আরও বিশাল কর্মযজ্ঞের দিকে আমরা যাচ্ছি কান্ট্রি ওয়াইজ। তো সেই সার্বিক বিষয়গুলো নিয়েই আমরা সুজন ভাইয়ের কাছ থেকে আজকে বক্তব্য শুনবো। এসএলএ ওভারসিজের কর্ণধার সুজন ভাই, আপনাকে আজকের এই প্রোগ্রামে স্বাগতম। ধন্যবাদ বুরান ভাই আপনাকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন পরে আবার আপনাদের সাথে হাজির হতে পেরে আসলে খুব ভালো লাগছে। তো ডেস্টিনি পরিবারের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। অলরেডি আমাদের বুরান ভাই আলোচনার বিষয়গুলো উপস্থাপন করেছে। প্রথমে যদি আমি আপডেটে আসি আমাদের সৌদি আরবের যে ব্যাপারটা নিয়ে। অ্যাকচুয়ালি সৌদি আরবে মানে অনেক রকমের ভিসা আছে। আমি তো এই মার্কেটে প্রায় এক যুগ পার হয়ে গেছে। মানে ব্যাঙের ছাতার মতো মানে দুনিয়ার রকমের ভিসা আছে, যেটা হচ্ছে মানুষকে মানে বেশিরভাগ প্রতারিতই করা হয়। তো আমি অ্যাকচুয়ালি মানে সৌদি আরবে এই কাজগুলো আমি একদম ব্যাঙের ছাতার মতো সব ভিসাতে আমি ঝাঁপায় পড়ি না। আমি সিলেক্টিভ কয়েকটা কোম্পানিতে কাজ করি, যেখানে হচ্ছে আপনার লোকজন যাওয়ার পরে অ্যাটলিস্ট তাদের কাজ, তারপরে বেতন, আকামা, এই জিনিসগুলোর প্রবলেম হবে না, এরকম। আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে পিএইচডি মনির ভাই ধন্যবাদ জানাইছে। ধন্যবাদ মনির ভাই আপনাকেও। আচ্ছা, এই যে আরেকজন কমেন্ট করছে সৌদির ভিসা কত স্যার? সৌদির আচ্ছা, সৌদি আরবের ভিসার আসলে কোনো নির্দিষ্ট রেট হয় না। যেমন আমাদের ম্যাকডোনাল্ডস একটা কোম্পানি আছে, তাদের 450 ব্রাঞ্চ আছে। সবাই খুশি হবেন, আগামী 2029 সাল পর্যন্ত আমরা এই কাজটা কন্টিনিউ করতে পারবো। যোগ্য যারা আছে 21 থেকে 30 বছরের মধ্যে বয়স যাদের আছে, ইংলিশে ভালো, চেহারা ভালো, এইরকম যারা আছে তাদেরকে আমরা 2029 সাল পর্যন্ত পর্যায়ক্রমে আমরা মানে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে ইনশাল্লাহ পাঠাতে পারবো খুব অল্প টাকায়। মানে বলতে গেলে একদম হয়তো কাস্টমার পর্যন্ত আমরা 2 লাখ টাকার মধ্যে করে ফেলতে পারবো। হ্যাঁ, 2 লাখ টাকার ভিতরে সম্ভবত মানে একদম কমপ্লিট করা যাবে। তো ভিসার রেটটা সৌদি আরবে অনেক ফ্লাকচুয়েট করে, মানে একদম 2 লাখ থেকে শুরু করে 7 লাখ, 7.5 লাখ পর্যন্ত চলে যায়। যেমন বলদিয়া কিছু ভিসা আছে, গভর্নমেন্ট বলদিয়া, সরকারি কাজের যে ক্লিনারগুলো, হ্যাঁ, ওইখানে এই ভিসাগুলোর দাম অনেক বেশি হয়, প্রায় 7 লাখ, 7.5 লাখ ওরকম চলে যায়। ঠিক আছে, তো ভিসার এক একটা কাজের এক এক রকম রেট, এগুলো আমরা ইন্টারনালি আমরা করব। যখন যে সার্কুলারটা আসবে, যে কাজের সার্কুলারটা আসবে, ওইটা রেট আমরা পার্সোনালি বা ইনবক্সে আমরা সবাইকে দিয়ে দিব যার যার কোয়ারি অনুযায়ী। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, মানে সৌদি আরবে
সিলেক্টিভ যে কোম্পানিগুলোতে আমরা কাজ করব, এগুলাতে কাজ করলে আমাদের মানে ক্যান্ডিডেট যারা আছে তারা কখনো বিপদে পড়বে না, বা আমরা যারা কাজ করতেছি আমাদেরকেও কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে না ইনশাল্লাহ। ঠিক আছে। আর সৌদি আরব এমন একটা দেশ, এখানে কখনো মানে ওরা কখনো অভাবে পড়ে না, এবং ওদের লোকের যে চাহিদা এটা কখনো শেষও হয় না। হ্যাঁ, 2035 সাল পর্যন্ত তাদের যে মেগা মেগা প্রজেক্টগুলো তাদের হাতে আছে, 2035 সাল পর্যন্ত তাদের টানা মানে এরকম লোকের চাহিদা থাকবেই। তো আমরা যদি বেছে বেছে কিছু ভালো কোম্পানিতে কাজ করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই ইনশাল্লাহ আমরা সবাই ভালো কিছু করতে পারবো। আচ্ছা, সৌদি আরব নিয়ে যদি আর কোনো, এখানে তো আর কেউ কোনো কোশ্চেন করতেছে না, তাহলে আমরা সাইপ্রাসের ব্যাপারে কথা বলি নাকি? সাইপ্রাসের ব্যাপারটা নিয়ে। আচ্ছা, আমরা গ্রিক সাইপ্রাসের ব্যাপারে একটু তথ্য নিতে পারি। সেটা হচ্ছে, গ্রিক সাইপ্রাসে অ্যাকচুয়ালি আমরা অনভিজ্ঞ কোনো ব্যক্তিকে পাঠাইতে পারি না। এখানে যাদের বাস্তব কাজের অভিজ্ঞতা আছে, যেমন আমাদের বাংলাদেশে প্রত্যেকটা শহরেই হোটেল আছে, হ্যাঁ, ভালো ভালো রেস্টুরেন্ট আছে, বা অলরেডি তো আমাদের মানে কেএফসি, বিএফসি এগুলা যে ভালো যে ফেমাস রেস্টুরেন্টগুলো আছে, এইগুলাতে যারা কাজ করে। সুজন ভাই, একটা কোয়েশ্চেন আসছে, লোক পাঠালে পয়েন্ট পাবো কিভাবে? আচ্ছা, এটা একটা আপনি একটু বলে দেন। পয়েন্টের ব্যাপারটা আপনি বলেন। আমি বলবো? হ্যাঁ, আচ্ছা, এখানে পয়েন্টের যে ব্যাপার, যেটা মানে ধরেন একজন ব্যক্তি যখন, আপনারা ম্যান পাওয়ার বিজনেসের বিষয়গুলো তো জানেন, যে প্রথমে মূলত পাসপোর্টটা তো জমা দিতে হচ্ছে, এবং এখানে বেশ কিছু কারিকুলাম আছে, এগুলো যখন কন্টিনিউ হবে এবং চূড়ান্তভাবে যখন একজন ব্যক্তি উনি যখন ফ্লাইটে উঠবেন, তখনই তো ফুল পেমেন্টটা কমপ্লিট করে ফেলতে হবে। যখন এই কাজটা কমপ্লিট হবে, দেন আপনাদের যার যার অ্যাকাউন্টে ওই সংশ্লিষ্ট পয়েন্ট কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। ওইটা আমাদের অফিসিয়াল ফরম্যাটে, ওই যে ইশপ যেটা নেওয়া হয়েছে, আমাদের ইশপের মাধ্যমে যে অ্যালাইন করা আছে কোম্পানির সার্ভারের সাথে, ওইখান থেকে অটোমেটিক্যালি যার যার ডিন নাম্বারে যেই পয়েন্টটা আপনারা পাবেন, ওইটা যার যার পয়েন্টে অ্যাড হয়ে যাবে। ওইটা কোম্পানির পক্ষ থেকে করে দেওয়া হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। জি, ধন্যবাদ সুজন ভাই। থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম, সাইপ্রাসের জন্য যাদের এরকম বাস্তব কাজের অভিজ্ঞতা আছে, যেমন কক্সবাজারে আমাদের প্রচুর হোটেল, চিটাগাংয়ে আছে, বিভিন্ন শহরগুলোতে, জেলা শহরগুলোতে হোটেল, রেস্টুরেন্টে, এইসব জায়গাতে যাদের বাস্তব কাজের অভিজ্ঞতা আছে, পাশাপাশি তারা ইংলিশে খুব ভালো, এইরকম যারা আছে তাদেরকে আমরা সাইপ্রাসের জন্য আমরা মানে চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ, এবং পাঠাইতে পারবো। আর সবচেয়ে বেশি তাদের ডিমান্ড হচ্ছে অ্যাব্রোড এক্সপিরিয়েন্স যাদের আছে, যেমন মিডল ইস্ট থেকে বা সিঙ্গাপুর থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে যারা বিভিন্ন কাজের উপরে দক্ষতা নিয়ে বাংলাদেশে আসে, ওরা ইউরোপমুখী চিন্তা ভাবনা করে, ওই ক্লায়েন্টগুলো হচ্ছে আমাদের বেশি দরকার। তাদেরকে আমরা মানে দেখা গেছে আপনার 10টা ক্লায়েন্ট যদি পাই, ওখান থেকে মিনিমাম 8-10 জন কিন্তু আমরা একদম কনফার্ম পাঠাতে পারবো। এই জিনিসটা সবাই একটু খেয়াল করবেন যারা কাজ করতেছেন। আসলে ওই সাইপ্রাসের জন্য ওই কোয়ালিটি নাই বা অভিজ্ঞতা নাই, এইরকম ক্যান্ডিডেট আসলে না নেওয়াটাই ভালো। তাহলে আমাদের হবে, মানে যে যার দায়িত্ব নিব তারও সময় নষ্ট হবে, আমাদেরও সময় নষ্ট হবে। আর এমনিতে যাদের আইএলস আছে, বিভিন্ন কান্ট্রিতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, হয় নাই আশানুরূপ, তারা এখন ওয়ার্ক পারমিটের জন্য যাইতে চায়, এই আইএলস যাদের আছে তাদেরকে আমরা যে কোনো একটা কাজের উপরে 1 মাস বা 15 দিনের একটা কোর্স করিয়ে তারপরে হচ্ছে তাদেরকে মোটামুটি একটা থিওরিটিক্যাল টিচিং দিয়ে তারপরে আমরা তাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করতে পারবো আইএলস যাদের আছে। সাইপ্রাসের ব্যাপারে এটাই আমার কাছে তথ্য ছিল। এইবারে আমরা মালয়েশিয়ার ব্যাপারটাতে যদি আসি, আমি অলরেডি একটা দেখেন তো, ইব্রাহিম ভাই নামে একজন বলছে। আচ্ছা, সাইপ্রাসে ওয়ার্ক পারমিট আছে। জি, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম টোটালটাই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, আমি স্টুডেন্ট নিয়ে কোনো কথা বলি নাই। আমার কাছে ওয়ার্ক পারমিটেরই ভিসা। ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনাকে। তো এবারে আসতে পারি আমরা মালয়েশিয়ার ব্যাপারে। মালয়েশিয়ার ব্যাপারে অলরেডি আমাদের মানে চমৎকার একটি সুখবর আছে। সেটা হচ্ছে, আমি ইতিমধ্যেই শুনেছি আগামী মাসের 7 তারিখ থেকে মেডিকেল স্টার্ট হবে। তো তারপরেও মালয়েশিয়ার ব্যাপারে অনেক সময় কথাবার্তা কিছু চেঞ্জ হয়ে যায়, মানে একটা ডেট দেওয়ার পরে আবার আগের দিনও এরকম মানে পরিবর্তন হয়ে যায় ডেটটা। যে সকালবেলা বলছে যে মালয়েশিয়াটা ওপেন হচ্ছে, বিকালবেলা আবার কোনো একটা প্রবলেম হলেও স্টপ করে দিল। তো মালয়েশিয়ার ব্যাপারে আমরা অবশ্যই কাজ করব। তো
তবে আমি খুব সতর্কতার সাথে কাজ করব। আপনার ওই যেদিন থেকে মেডিকেল স্টার্ট হবে আমি ওই দিন থেকে আমি কাজ শুরু করব। এর আগে আমি খুব বেশি ঢালাওভাবে আমি বলবো না, তবে সবাই প্রিপারেশন রাখতে পারেন যাদের আপনজন আছে, কারণ মালয়েশিয়া এমন একটা কান্ট্রি, বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা ঘরে ঘরে মানে যারা বিদেশ যাইতে চায় তাদের মালয়েশিয়াটা ফার্স্ট চয়েস হয়ে থাকে। প্রচুর একটা চাহিদা আছে যাওয়ার। তো মালয়েশিয়া খুললে অবশ্যই আমরা 6 মাসে যে পরিমাণ কাজ করতে পারবো এটা সৌদি আরবে হয়তো 2 বছর 3 বছরে সম্ভব হবে না। তো মালয়েশিয়া নিয়ে আমরা ইনশাল্লাহ অবশ্যই কাজ করব, তবে একদম 100% শিওর হয়ে তারপরে কাজে নামবো। তো সবাই যেটা করতে পারেন, আপনাদের পরিচিত যারা আছে, ক্যান্ডিডেট যারা আছে, তাদের পাসপোর্টগুলো আপনারা নিয়ে রাখতে পারেন। যখন ঘোষণা আসবে একদম মেডিকেল 100% কনফার্ম শুরু হবে, তখন ইনশাল্লাহ আমরা প্রসেসিংয়ে চলে যাব আল্লাহর রহমতে। তারপরে বুরান ভাই আরেকটা জিনিস বলেছিলেন যে ওই ইব্রাহিম ভাই ওই যে আচ্ছা ওই ইব্রাহিম ভাই আরেকটা প্রশ্ন করছে, সাইপ্রাসে খরচ কত, পয়েন্ট কত? এটা আমার মনে হয় এটা বুরান ভাইয়ের সাথে আপনার 1500 মনে হয় না? হ্যাঁ পয়েন্ট যেটা বলতে পারি 1500। আর খরচের ব্যাপারটা আসলে এখানে ডিপেন্ড করবে। অনেক সময় আমাদের কিছু ভিসা আমরা কম টাকায় কিনি, কিছু ভিসা একটু বেশি লাগে। যখন যে সময় যে খরচটা ওটা আমরা ইনবক্সে জানাই দিব। আচ্ছা, ওই যে মনির ভাই একটা কমেন্ট করছেন, ওই যে ওমরার ভিসা, এটা একটু ওমরা ভিসা কত টাকা খরচ হবে দেখেন। আসলে আমি ওমরা ভিসার কাজটা আমি করি না, হ্যাঁ। এটা তারপরে আপনাদের যদি কোয়ারি থাকে, আমার কাছে কয়েকজন যারা উমরা নিয়ে কাজ করে, কয়েকজন মালিকের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। ইন ফিউচারে আপনাদের প্রয়োজন মনে করলে আমি ইনশাল্লাহ তাদের সাথে কথা বলবো। উনি কিন্তু আমাদের পিএইচডি, কোম্পানির সিনিয়র পিএইচডি। ধন্যবাদ মনিরুল ভাই। যাক, আমি উমরার ব্যাপারটা আমি অবশ্যই কথা বলবো। উনি আরেকটা কি বলছেন, বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর সংখ্যা অনেক বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জ বললেন, আমার জানা মতে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবাসীর সংখ্যা হচ্ছে টাঙ্গাইল জামালপুর। টাঙ্গাইল জামালপুরে সবচেয়ে বেশি আমি যতদূর জানতাম। যাক, আপনার কাছ থেকে শুনলাম চাঁপাইনবাবগঞ্জ, এটা আসলে মানে ভালো লাগলো শুনে। সমস্যা নাই, ইনশাল্লাহ আমাদের কাছে যেহেতু সুযোগ আছে, আমরা সব জায়গার ক্যান্ডিডেটই আমরা ইনশাল্লাহ কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আর কোনো কোশ্চেন যেহেতু নাই, আমরা মানে ট্যুরিস্ট ভিসার আপডেটটা একটু দেই। আপনার যারা হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে মানে ভিজিট করতে চান, হ্যাঁ, ঘুরতে যাবেন 1 সপ্তাহ 10 দিন 15 দিন বা 1 মাস, এরকম যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে যেতে চান, তাদের জন্য ইনশাল্লাহ অবশ্যই আমি সার্ভিস দিতে পারবো আপনাদেরকে। ট্যুরিস্ট প্লাস টিকিট প্রসেসিং, যেটা হ্যাঁ, যে কোনো দেশের টিকিট, যে কোনো দেশ থেকে যে কোনো দেশে যাওয়া আসার টিকিট, এগুলোর সার্ভিস ইনশাল্লাহ আমরা প্রোভাইড করতে পারবো। সর্বশেষ আমাদের আচ্ছা, জিল্লুর রহমান ভাই, অফিস কোথায় আপনাদের? ভাই আমাদের অফিস হচ্ছে আফতাবনগর, একদম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ঠিক পাশে ব্রাক ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, একই বিল্ডিংয়ে। ব্রাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক হচ্ছে 2য় তলায়, আমি 3য় তলায় বসতেছি। ইনশাল্লাহ আপনাকে অফিসের আসার দাওয়াত রইল, একসাথে ইনশাল্লাহ চা খাবো। অবশ্যই অফিসে একদিন আসবেন। ধন্যবাদ জিল্লুর ভাই। আচ্ছা, আমাদের সর্বশেষ যেটা আলোচনা আজকে, আমাদের আমি অলরেডি বুরহান ভাইয়ের সাথে কথা বলছি, আপনাদের সবাইকে সাথে নিয়ে আপনাদের সহযোগিতায় আমাদের টার্গেট আছে, আমরা সারা বাংলাদেশে 64টা জেলার মধ্যে ইনশাল্লাহ আমাদের কার্যক্রমকে আমরা মানে করব, মানে বিস্তার করব। যে এখানে মনিরুল ইসলাম ভাই আরেকটা কমেন্ট করেছেন, বুরহান ভাই আমার গুরু কিন্তু। ও আচ্ছা আচ্ছা, সে আমারও গুরু ভাই। সে আমারও গুরু, আমি তাকে অনেক পছন্দ করি এবং আমরা একসাথে অনেক সময় পার করি। ধন্যবাদ, আপনার কমেন্টটা খুব ভালো লাগলো বুরহান ভাই, মনিরুল ভাই। আচ্ছা, মালয়েশিয়ার খরচ কত জিল্লুর ভাই বলেছেন। ভাইয়া মালয়েশিয়ার খরচটা এখনো আমি বলতে পারতেছি না, কারণ আপনার যখন কাজ শুরু হবে, আমরা ভিসাগুলা মালয়েশিয়া থেকে কত টাকা দিয়ে পারচেস করতেছি, বাংলাদেশে প্রসেসিং ফিসটা কত হবে, এই সব কিছু এখনো পেন্ডিং অবস্থায় আছে, কোনো কিছু এখনো ক্লিয়ার হয় নাই। এই জন্য আমি খুব বেশি ডিটেলসে আজকে যাই নাই। এগুলো যখন ক্লিয়ার হবে ইনশাল্লাহ, তখন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো যেটা বলতেছিলাম, আমরা আমাদের 64টা ডিস্ট্রিক্টে আমাদের ভাই ব্রাদার যারা আছেন তাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ
এই কার্যক্রমটাকে আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়। তো সবাই আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ একসাথে আমাদের কার্যক্রমকে ইনশাল্লাহ চালিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ কথা বলেন। সুজন ভাইকে ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় পেলাম, যেমন ধরেন সৌদি আরবের ব্যাপার যেটা, এটা তো বিস্তারিত জানলেনি। এগুলো মূলত মানে এখানে বেশ কিছু ফ্ল্যাকচুয়েশন আছে এই টাকা ইয়ার ব্যাপারে। হ্যাঁ। মানে এগুলো এটা ডিপেন্ড করে মূলত এক একটা এটা এটা মানে ভিসা ওয়াইজ ভ্যারি করে আর কি। সব জায়গায় তো সব এগুলো এক রেটে হবে না, এই কারণে ইন ডিটেল সৌদির বিষয়গুলো পুরা সম্ভব না। এর বাকিটা বিস্তারিত আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করবেন, বিস্তারিত জানানো হবে। সাইপ্রাসের ব্যাপারটা তো শুনলেনই। সাইপ্রাসের ক্ষেত্রে এখানে বেশ কিছু বিষয় আছে। ইন্টারভিউটা এখানে বাধ্যতামূলক। ইন্টারভিউ বলতে আপনার বেসিক ইংরেজি জানা থাকতে হবে। কি কোনো কাগজ টাগজ? সমস্যা নেই, কথা বলুন। বেসিক ইংরেজি জানা থাকতে হবে, মানে ন্যূনতম ইংরেজিটুকু যেটা জানা দরকার। আর ইন্টারভিউ ফেস করতে হবে ডেলিগেট টিমের সামনে, দেন এটা ইয়ে হবে। আর মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট তো শুনলেনি যে এই মাস বলতে আগামী মাস আর কি, মানে এপ্রিল তো শেষ, কালকে থেকে তো মাস শুরু। কালকে থেকে তো শুরু, আগামী মাসের 7 তারিখ। হ্যাঁ, এই মাসের 7 তারিখেই শুরু হওয়ার কথা। 7 তারিখের মধ্যে হয়তো বা বিস্তারিত জানা যাবে, মেডিকেল টেডিকেল বা অন্যান্য যা যা আছে। তো মালয়েশিয়ার কলিং ভিসার ব্যাপারটাও মূলত এটা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সুজন ভাই এখানে যেমন ধরেন এই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বিষয়টা কিরকম হইতে পারে। এই বেশ কয়েকজন জিজ্ঞেস করছিল যে কোনো দেশের ট্যুরে, মানে থাইল্যান্ডে গেল বা পাড়ায় গেল বা, হ্যাঁ, এগুলো আমার প্রসেসিং আমি করে দিব। ট্যুরিস্ট ভিসা আমরা ফুল প্যাকেজ করে দিব, সমস্যা নাই। এগুলোর ক্ষেত্রে ধরেন কেউ একজন থাইল্যান্ড যাবে, তার ভিসা করায় দিব, তার টিকিট, আসা যাওয়া, ওখানে হোটেল বুকিং লাগলে এগুলো সবকিছুতে আমরা ইনশাল্লাহ সাপোর্ট দিব। যারা ঘুরতে যায় মূলত তারা অনেক থাকে, তারা নিজেরাই হোটেল বুকিং করে ফেলে। হ্যাঁ, অনেক কিছু আমাদের সাপোর্ট লাগেও না, তারপরেও ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার মতো আমাদের মানে অ্যাবিলিটি আছে। আর টিকিট প্রসেসিং এর একটা ইয়া ছিল বেশ হ্যাঁ, কয়েকটা জায়গা এটা আমি থেকে বলছিলাম একটু আগে, দুটো একসাথেই বলছিলাম যে কোনো কান্ট্রির টিকিট লাগলে ইনশাল্লাহ আমরা টিকিট আমাদের নিজস্ব আমাদের আয়াটা আছে, ওখান থেকে আমরা টিকিট করে দিতে পারবো ইনশাল্লাহ। তো ঠিক আছে সুজন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি আপনার কাজের ফাঁকে আপনাকে এবং ডেস্টিনি পরিবারকে ধন্যবাদ। জি জি। তো এখন এই পুরো বিষয়গুলো তো জানলেন, মানে ধরেন ম্যান পাওয়ার বিজনেসের মাধ্যমে কাজ করে আপনি পয়েন্ট অর্জন করতে পারবেন, এটা আসলে আজ থেকে 6 মাস আগেও কিন্তু কেউ ভাবতে পারেন নাই। কিন্তু দেখেন এই যে নতুন যে মার্কেটিং প্ল্যান বা নতুন যে কনসেপ্ট, এই কনসেপ্টে এইসব কনসেপ্টটা আসার কারণে এখানে ধরেন অনেকগুলো প্রোডাক্ট, অনেক সার্ভিস, মানে পণ্য বলেন, সেবা বলেন, আর অনেকগুলো বিষয় কিন্তু এখানে এঙ্গেজ হয়ে গেছে। তো আজকে আপাতত এতটুকুই, বিস্তারিত আমরা নেক্সট লাইভে আরও আলোচনা করবো। আমি আরও কিছু ডাটা রেডি করতেছি, আরও কিছু এই ভিডিও এবং আরও কিছু অডিও ক্লিপ, এগুলো আমি একত্রিত করতেছি। এটা করে আমি একটা এপিসোড করব স্পেশালি আপনাদের জন্য আর কি। তো সেইখানে আরও বিস্তারিত জানা যাবে। তো আজকে এই পর্যন্ত এতটুকুই। আর যে কোয়েশ্চেনগুলো আসছে কম বেশি উত্তর সবাই কম বেশি পেয়েছেন। এর বাইরেও আরও বিস্তারিত জানার জন্য প্রয়োজনে আপনারা অফিসে আসবেন, আফতাবনগর অফিস, এখানে চলে আসবেন, সুজন ভাইয়ের অফিসে চলে আসবেন। আর ফোন কমিউনিকেশনের মাধ্যমে আমাদের কাছ থেকে কম বেশি তথ্য তো সবাই পাচ্ছেনই। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট লাইভে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। সুজন ভাই, আপনার যদি শেষ মুহূর্তে বলার কিছু থাকে। আমি তো বলেছি, তো আবারও সবার প্রতি শুভকামনা রইল। সবাই ভালো বিজনেস করব আমরা একসাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।